Hello guys, this is Tazrin from Lazy Bloggers. তো লালাখাল দেখার পরে আমরা এখন যাচ্ছি রাতারগুলে হলিডে হোম রিসোর্টে। রাস্তাঘাটগুলোর অবস্থাটা দেখেন, পুরাই ভাঙা, না কোনো লাইট না কোনো সেফটি, কিচ্ছু না। আমার তো যেতে ভালোই ভয় লাগছিল। ভাইরে ভাই, হঠাৎ করে এগুলো একদম গাড়ির সামনে যখন আসছে আমি ভয় পেয়ে গেছিলাম, যেটা কি ভূত না অন্য কিছু। শুধু ওদের চোখ জ্বলতেছিল, এরকম একটা অবস্থা। সামহাও রাখালটাকে দেখে আমি একটু শান্তি পেয়েছি। সো আমরা অনেকটা কাছে চলে আসছি রিসোর্টের, এটা একদম কাছে এখান থেকে। এই হচ্ছে রাতারগুল হলিডে হোম রিসোর্ট। সো ঢুকতেই একটা ব্রিজ আছে এখানে, এটার উপর যে বেসিক্যালি যেতে হয়। সো এখন অনেক রাত, সকালে আপনাদেরকে আমি পুরোটা ভিউ সুন্দরভাবে দেখাবো, ঠিক আছে? হ্যাপি গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আপনাদের সুন্দর ভিউ দেখানোর জন্য আমি ঘুম থেকে উঠে পড়লাম, একদম সকাল সকাল। দেখেন কুয়াশা, শীতের দিনে আসার ব্যাপারটাই অন্যরকম। এটা হচ্ছে তাদের সুইমিং পুল। ভিজিটর যখন আসবে, যদি সুইমিং করতে ইচ্ছে করে কেউ সুইমিং করতে পারবে। আর কেউ যদি এখানে ঘুরতে চায় তো একটা ছোট্ট নৌকা আছে, আপনাদেরকে দেখাই জুম করে। এটাতে সুন্দর করে এখান থেকে ঘুরতে পারবে। চাইলে সাথে আপনার কাইকিংও করতে পারেন, এখানে কাইকিংয়ের ব্যবস্থা আছে। শীত থাকার কারণে বেসিক্যালি আমরা পানিতে নামিনি, খুবই ঠান্ডা ভাই, কে নামবে এই পানিতে। গোসলের পরে এখানে বসে আড্ডা দেওয়ার একটা ব্যবস্থা আছে, এখানে বিশ্রামও নিতে পারবেন। আর এখানে ফটো সেশন তো অস্থির, না বললেই না। আর এখানে বসে গোসলের পরে শুয়ে শুয়ে এই ভিউটা দেখা যে একটা রিফ্রেশিং। আপনারা চাইলে এখানে বসেও বিশ্রাম নিতে পারেন, যদি কোনো কেউ টায়ার্ড থাকে সেখানে এখানে ঘুমাতেও পারেন। ইভেন এই দেখেন এখানে ডিজাইনটা দেখেন, যে ইন্টেরিয়র ডিজাইন ছিল অসাধারণ ভাই, কোনো জিনিসের কমতি ছিল না। তো এখানে ওয়াশরুমও আছে, ফ্রেশ রুমও আছে, চেঞ্জ রুমও আছে। সো আপনি এখানে গিয়ে যদি প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ফ্রেশ হতে পারবেন। বাইরে এসে আপনি চা খেতে পারবেন। এই সম্পূর্ণ ভিলাটা আপনি নিতে চাইলে কস্ট পড়বে 33,000। আমি আপনাদেরকে ভিলার চারপাশটা একটু একবারে দেখাচ্ছি, কতটা সুন্দর, কতটা গ্রিনারি যে এখানে। চলছে ফটো সেশন। শুনছিলাম পরিমণি শুধু এখানে এসে নাটক করে, এখানে আমার ফ্রেন্ডরা এসেও নাটক করতেছে, ফটো সেশন চলছে আর কি। আসলে বড় পর্দায় যে সিনেমা হয় বা নাটক হয়, এটার জন্য বেসিক্যালি ভিলাটা অনেকবার ভাড়া নেওয়া হয়েছে। এটাই এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে, সবচেয়ে বেশি গ্রিনারি আর প্রতিটা ভিউ সুন্দর। ওকে, বাড়িটির ভিতরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বাইরের যে সুন্দর ভিউটা আছে সেটা দেখিয়ে নিচ্ছি। এটার নাম স্টেলা, পার্সিয়ান বিড়াল। হ্যালো, হাই। ওকে, এটাতে আমরা বারবিকিউ করেছি রাতে। কেউ যদি আসে বারবিকিউ করতে চায় ডেফিনেটলি সেখানে করতে পারবে। সবচেয়ে সুন্দর যে বাড়িটি সেটা হচ্ছে এইটু। এইটা সবচেয়ে সুন্দর বাড়িটি। এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দুটো আছে। এখানে সবচেয়ে সুন্দর সুন্দর গাছের কালেকশন আছে, আর সাথে রয়েছে আপনার বেতের, বাঁশের ডিফারেন্ট গ্রামীণ যে কালচারাল যে জিনিসগুলো, যেগুলো হচ্ছে গ্রামে ইউজ করা হতো, সেগুলো সবচেয়ে বেশি আমার কাছে সেটা অ্যাট্রাকটিভ লেগেছে। এই যে উপরে দেখেন কৃষকের মাথার যেটা দিয়ে ধান চাষ করে, আমার ঠিক জানা নেই এটা কি নাম। তারপরে পাখা, তারপরে হচ্ছে বেতের ব্যাগ। এখানে দেখেন, এখানে বসে আপনি চাইলে ডিনার করতে পারেন, লাঞ্চ করতে পারেন রাতে আর কি। আর উপরে দেখেন বাবুই পাখির বাসা, এটা দিয়ে গ্রামে মাছও ধরতো, এরকমও কিছু। কি সুন্দর করে ডেকোরেশন করেছে, কি সুন্দর, অবিশ্বাস্য।
সাথে একটা পুকুরও আছে। এখানে ম্যাক্সিমাম যা ভিজিটর যারা আসেন যারা গেস্ট থাকেন তারা যদি বলে পুকুরের মাছ খাবে লিস্টে, সেখান থেকে তারা পুকুর থেকে মাছ ধরে তাদেরকে ডিনারের ব্যবস্থাও করেন, সেই ব্যবস্থাও আছে এখানে। এখানে দেখেন আমাদের কোয়েলের ফটো সেশন শুরু, সে খুব পছন্দ করে গ্রিনারি। আর সকালটা খুবই সুন্দর, খুবই মসৃণ, খুবই ফ্রেশ ছিল। আশেপাশে গাছগুলো কি সুন্দর ভাই, এদের থেকে সাবধান। আমি বের হতে চাচ্ছিলাম, তারা যেভাবে আমার দিকে তেড়ে আসছে মনে হয় এখনই কামড় দেবে। বেসিক্যালি তারা এমনই পিছনে ছুটে বেড়ায় আর কামড় দিতে ট্রাই করে। তো এদের একটা গ্রুপ আছে 4 জনের, আপনাকে দেখলে আপনার পিছনে ছুটে আসবে। তো ইন ফিউচারে যারা আসবেন তাদের জন্য বি কেয়ারফুল। এরা 4 জনের একটা গ্রুপ, সারা রাত ধরে ডাকাডাকি, শিয়ালের সাথে পাঙ্গা লেগে মনে হচ্ছে। বাট সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। বাট এরা হচ্ছে ভয়ানক, হচ্ছে আমি দেখে খুব ভয় পাই। তো তাদেরকে দেখে আমি আবার রুমের মধ্যে ঢুকে গেলাম। তো আমি আপনাদেরকে পুরো রুমের একটা ভিউ দেখাই ওভারঅল। এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই অনেক এনজয় করতে পারবেন। ইভেন মেন কথা হচ্ছে যে গ্রিনারি, যে গ্রামীণ একটা ভাইবস আপনি চাচ্ছেন, যদি শহরে থাকেন যে ভাইবসটা আপনি ফিরে পেতে চান, সেটা এখানেই আপনি পাবেন ওভারঅল। সো আমি আবারও বলবো যে ইন্টেরিয়র ডিজাইনার সে জাস্ট অসাম। দেখেন ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন আপনি, মানে কোনো কিছু বাদ নেই। সো এই রুমটার প্রাইস হবে 7,000 পড়বে পার ডে, ঠিক আছে। আপনাদের আরেকটা জিনিস না দেখালেই না, সকালবেলা ভিউটা এত সুন্দর, শীতের দিনে কেউ না গেলে আসলে বুঝবে না। মানে পুরোটা জায়গা কুয়াশা, ঘাস থেকে মাটি থেকে একটা মৃদু ঘ্রাণ, প্লাস হচ্ছে বড় বড় গাছগুলো একদম মানে সাইলেন্ট। এখানে প্লেগ্রাউন্ড আছে, আপনি চাইলে সেখানে ফুটবলও খেলতে পারবেন, র্যাকেটও খেলতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট ভিউটা দেখেন রিসোর্টের, রেড কালার। বাবালে এখানে যদি কেউ সাথে বাচ্চারা আসে, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য খেলার প্রয়োজনীয় এই দেখেন এগুলো আছে, যাতে বাচ্চারা খেলতে পারে। অসম্ভব সুন্দর প্রকৃতি। আর আপনারা যদি ফ্যামিলি পার্সন আসেন, সাথে যদি বাচ্চা নিয়ে আসেন, তাদের খেলার জন্য খেলাধুলার বেশ ব্যবস্থা আছে এখানে। রাজহাঁসগুলোকে দৌড় দিতে দেখছেন, ভাই ডেঞ্জারাস। সো এখান থেকে পুরোটা ভিউ দেখা যায়। এখান থেকে এই রাস্তা থেকে আপনার বের হওয়ার একটা গেট আছে, আর আপনার সামনের গেটটা তো আমি আপনাকে দেখালামই। পুরাটা ঘাস শিশিরে ভেজা, পুরাটা মাঠ জুড়ে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনি যেতে পারবেন। এখান থেকে দেখেন ঘাস, দেখেন শিশিরগুলো। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরের পার্টগুলো দেখাবো, যেগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব। ওয়েলকাম গাইস। সো এটা হচ্ছে তাদের, এখানে বসে তারা ডিনার করবে, ব্রেকফাস্ট করবে, সেই জন্য। আচ্ছা এটা দেখেন, কারো যদি কোনো কিছু উইশ থাকে, এখানে দাঁড়িয়ে এটা ছুঁয়ে উইশ করলে তার সেটা পূরণ হয় আর কি। এখন আমরা ঢুকবো বৈঠকখানায়। সুন্দর কাঠ দিয়ে বানানো, দেখেন কি সুন্দর ডেকোরেশন, কি সুন্দর আর্ট, পুরোটা কিন্তু কাঠের। আচ্ছা বৈঠকখানে আপনাদের জন্য রয়েছে বেশ কয়েকটি চেয়ার। এগুলো হচ্ছে পুরনো আমলের, রাজা বাচ্চাদের আমলের। পুরোনো দিনের টেলিফোন, ভাই রে ভাই, সব অ্যান্টিক জিনিস, সবই অ্যান্টিক জিনিস। দেখেন অস্থির, যে করেছে সে অনেক শৌখিন, অনেকটাই শৌখিন, আদারওয়াইজ ইম্পসিবল এরকম বাড়ির কাজ করে, এরকম মানে এতটা প্রত্যেকটা জিনিস চুজ করে। আচ্ছা রাতারগুল সোয়াম ফরেস্ট, আচ্ছা ওয়াও, সি এটা দেখেন, সাংঘাতিক ব্যাপার। একটা সুন্দর জিনিস হচ্ছে এটা ডুপ্লেক্স,
সিঁড়িটা জাস্ট আপনাদেরকে আমি দেখাই। এটা রাউন্ড। এখানে 3rd ফ্লোর পর্যন্ত আছে। ফার্স্ট ফ্লোর কিন্তু আগের দিনে জমিদাররা ইউজ করতেন। লাক্সারি বেড, সাথে রয়েছে ড্রেসিং টেবিল, আর রুমটার কস্ট হচ্ছে 7500 পার ডে। এটার নাম কি? কদমি। কেমন একটা ফিল হচ্ছে, রাজা বাচ্চাদের বাড়ি এসেছি। দেখেন, মানে আমি রাজা রানী, এরকম একটা ভাব। এই রুমটার কস্ট হচ্ছে 5000। এইটাই তো সুন্দর ছিল রুমটা। পুরো বাংলোটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম 4 জনের, তো যাতে আমরা এনজয় করতে পারি। পুরো বাংলোটাই আমাদের, আর কোনো গেস্টই ছিল না। এটা আরেকটা ছোট রুম, তো এটাও সুন্দর। এটাও সবচেয়ে সুন্দর। এটা অন্যরকম সুন্দর ছিল আর কি, সবচেয়ে সুন্দর না, অন্যরকম সুন্দর ছিল। এখানে সবাই আড্ডা দিবে নাকি? এখানে সবাই আড্ডা দিবে। যেটা রুমের পাশে কিন্তু একটা করে বারান্দা থাকে, যাতে আপনি এনজয় করতে পারেন। ফ্লোরে হিজল, এটা হচ্ছে তমাল, এটা হচ্ছে কদম। ঠিক আছে, এটা দেখেন। এই 3টা রুম ফার্স্ট ফ্লোরে, না এই 3টা রুম বেসিক্যালি 2nd ফ্লোরে, সরি এটা ছিল 2nd ফ্লোরে। আমার এই সিঁড়িতে উঠলে আর নামতে ইচ্ছা করে না, এত সুন্দর সিঁড়িগুলো, আর রোদগুলো মানে গ্লাসের ফাঁক দিয়ে এসে সিঁড়িতে পড়তেছিল। এত সুন্দর ওয়েদার ছিল, মানে শীতের মধ্যে কেউ না গেলে আসলে বুঝতে পারবো না। ওটা 2nd ফ্লোর ছিল। আমরা ছিলাম বেসিক্যালি নিহারিকাতে, এটা একদম টপ ফ্লোরে। এটা হচ্ছে নিহারিকা, কারণ এটার পাশে আমরা বারবিকিউ করেছি, প্লাস হচ্ছে ফানুস উড়িয়েছি, আর এখানে বসে অনেকটা রাত আমরা এনজয় করেছি। সাথে শেয়ালের ডাকও এনজয় করেছি, বাট ভয় পাচ্ছিলাম অনেকটা। সো এখান থেকে পুরোটা আশেপাশে গ্রামের ভিউটা দেখা যায়। দেখেন কত সুন্দর, কতটাই সুন্দর, অস্থির ভাই, অস্থির। আর এই উপরে মানে বাড়ির উপরে যে গাছগুলো ছিল, এটা একটা ডিফারেন্ট একটা ভাইব নিয়ে আসে আপনার। এতটা সুন্দর সাজানো গোছানো, আমার লাইফে আমি এই বাংলো ফার্স্ট বাংলো দেখলাম মনে হয়। সো এটা হচ্ছে আমাদের রুম। এই বাড়িতে আসার পরে আপনি যেমন একটা ভাইবস পাবেন যে আপনি নিজের বাড়িতে আছেন, প্লাস একটা বাংলোতে আছেন, প্লাস একটা গ্রিনারিতে নিজের মনে করে আরামসে থাকা যায়। সার্ভিস খুবই ভালো, অ্যান্ড অন টাইমে সব কিছু পাবেন। প্লাস হচ্ছে আপনার রিল্যাক্সেশনের জন্য যদি যান, অবশ্যই সেটা আপনি 100% পাবেন। নায়িকা শাবনূর ফটো সেশন করছে, মানে আমাদের জান্নাত আর কি। ভাই আমার তো গ্রিনারি খুব ভালো লাগে, আমি গ্রিনারি খুবই পছন্দ করি। মাইন্ডও ফ্রেশ, চোখেরও রিফ্রেশমেন্ট হয়। আই মিন ব্যস্ততম শহরে আপনি যতটাই স্ট্রাগল করেন, কাজ করেন, এই রিফ্রেশমেন্ট শুধুমাত্র গ্রিনারিতেই পাওয়া যাবে। ডান্সার আপা খুব সুন্দর এন্টারটেইনমেন্ট দিয়েছে, সেই ডান্স পুরা চাঙ্গা।
ব্যাম্বো কটেজ। তুমি কই যাও? হ্যাঁ তুমি কই যাও? যাও। আমরা এখন ব্যাম্বো কটেজে যাচ্ছি। বেসিক্যালি এটাকে হানিমুন কটেজও বলা যেতে পারে, ব্যাম্বো কটেজ প্লাস হানিমুন কটেজ। কোয়েলের এটা অনেক পছন্দ হয়েছে। রাতে যদিও আমরা দেখিনি অন্ধকারে, সকালে উঠে দেখার পরে কোয়েল বলতেছে নেক্সট টাইম আমি আসলে আমি এটাতেই উঠবো, এটাই বেস্ট। সো বিকজ এটা এতটাই সুন্দর ভাই, এতটাই সুন্দর, আমি যদি মুখে হাজারো বার বলি আপনি না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর। দেখেন কি সুন্দর। এই বাঁশ দিয়ে বেসিক্যালি মেবিটা বানানো হয়, মানে বাঁশ দিয়ে যে এত সুন্দর বাড়ি হয় মানে আমার জানাই ছিল না। ইট পাথরের বাড়ি আর কতটা সুন্দর দেখেন। এটা রুমটা ভিতরেও বেশ ঠান্ডা আর খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। আপনি মানে কি বলবো ভাই, না আসলে মানে কল্পনাই করতে পারবেন না যে এত সুন্দর কিভাবে বাঁশের, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর কিভাবে হয়। আর ডেকোরেশন ভাই 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 অস্থির। দেখেন কি সুন্দর। এটা হচ্ছে মশারি, আর এখানে আছে জানলা, বসারও ব্যবস্থা রয়েছে, সবকিছু বাঁশের। কিন্তু বাঁশের মিন্স বাঁশের সবকিছু বাঁশের। মাটির একটা দেখেন গ্লাস আছে, মগ আছে, জগ আছে। এই দেখেন উপরে। এখানে নাকি রাতে জোনাকি আসে ভাই, এরকম অবিশ্বাস্য জিনিস আমি আপনাকে দেখাইতে পারিনি, বাট এটা বিশ্বাসযোগ্য। আসলেই রাতে জোনাকি আসে, পুরাটা ছেয়ে যায়। তো যারা আসলে হানিমুনে আসবে তারা এরকম একটা ভিউ দেখবে। দেখেন বাথরুমটা কি ক্লিন, কি সুন্দর। মানে ভাইরে ভাই, ডিজাইনার ভাই, ভাই তুমি সেই। যদি কোনোদিন আমার ব্লগ দেখে থাকো ভাই, সেলুট তোমাকে। কোয়েল বলতেছে আর যাবে না সিলেট থেকে এই রুম দেখার পরে। আমি একটু ফটো সেশন করলাম, ওই আর কি, একটু ভিডিও আর আপনাদেরকে দেখালাম। মানে এন্ট্রিটা কিন্তু সেই, আর যাই বলেন। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, তো আমি ট্রাই করেছি আপনাদের ফুল গাছগুলো দেখানোর। এই ফুলটা দেখেন কি সুন্দর। কেউ যদি এখানে আসেন 2 দিনের জন্য আসবেন, কারণ একদিনে না আপনি এতটা ভিউ কভার করতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখাতে পারিনি, কারণ আমার হাতে একদিনই ছিল। সো যতটুকু পেরেছি আমি আপনাকে দেখিয়েছি। আমাদের টাইম হয়ে গিয়েছে, আমরা চলে যাব, কারণ আমাদের বাস আজকে। তো চা বাগানের সাথে সবাইকে বিদায় জানাচ্ছি। আপনারা দেখবেন, আর সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর অবশ্যই সিলেট আসবেন, সিলেট উপভোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। প্লাস আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্লিজ শেয়ার শেয়ার শেয়ার। এটা হচ্ছে আমার পেজ, দি লেজি ব্লগার্স। থ্যাংক ইউ সো মাচ।